লতাপু তোমারে ফোটাই লতাপু আমার চোখের তোর এই ফুল ফুটাতে চোখ নিছে কালি তোকে আমি ভিডিও করে দিইনি, তুই বাদ যাও। হ্যাঁ দিছো তো। আমি তো একটু শাড়ি পরে রিল্যাক্সে বেড়াচ্ছি। আমি ঘর তুই আবার ওখানে কি করতেছিস? রিল্যাক্সে মানে বেরাস, তুই শাড়ি পরা দিলাম আমি, আমার কি দাম নেই নাকি? তোকে আমি যেন পড়াইছি আমি সারাক্ষণ আবার করবো, যতক্ষণ বাড়ি খুলবো না। মনে করে কামড় ভাইয়ের মতন লাগিয়ে ধরছে এবারে ছাড়ছো না কি? এখন কথা কই বেড়াইছি ক কইছি তো ভিডিও ছাড়ছিলাম না তোর শাড়ি পরার, তো সেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে মানুষ। হ্যাঁ তো দর্শকরা শুনছি সুন্দর সুন্দর কমেন্ট দেখছি আমি। সুন্দর করেন নাকি? না সুন্দর করছে। আমার ভালোবাসার মানুষরা যদি সুন্দর না করে তাহলে তো আর আমি আমার শাড়ি পরে আর থাকিনি, বুঝিস নি? ও তুই কি কালকে? না কালকে না, ওই দিনই অবশ্য ভিডিও বানা রাখলাম, বুঝিস নাই? তো আমি তো জানি ভালোবাসার মানুষ কমেন্ট করবে আর আমি আপলোড দেবো, বুঝিস নাই? এই জন্য আমি এখন শাড়ি পরে যাই। হ্যাঁ শোন, আবার ভিডিও আমি কই সুন্দর সুন্দর তো কমেন্ট করেছে। হ্যাঁ অবশ্যই, আমি মানুষটাই সুন্দর, আমাকে যদি সুন্দর না কমেন্ট করে তাহলে তো হবে না, বুঝিস নাই বিষয়টা? শাড়ি আমি পরেছি, বোঝা তো লাগবে বিষয়টা। হ্যাঁ আপনি সুন্দর ভালো। হ্যাঁ অবশ্যই। তোর আবার রাগ হচ্ছে কে? আমার দর্শক বন্ধুরা আমাকে সুন্দর কাছে তোর রাগ হচ্ছে কেন? বিষয়টা তো আমি বুঝলাম না। তোর তোর তো জ্বলার কিছু না, বুঝিস নাই? হ্যাঁ আমি জ্বলার কথা কবিরা আসিনি। এখন ভিডিও বানাইছু, ভালো করছু, যা কি যা। আমি তো ফুলের মনে কর যে ফুলের সাথে ভালোবাসা করতে দিই, মানুষের সাথে ভালোবাসা তো করেছি, এখন ফুলের সাথে ভালোবাসা করতে, বুঝেছিস? একটা কথা কবিরা আসলাম। কি কথা? পাত্তাই তো দিচ্ছ না। পাত্তা দিব না কেন? গরিব মানুষ সবাইকে পাত্তা। হ্যাঁ বললাম যে সেই ভিডিওতে গান বলেছিলি। হ্যাঁ বলছি। ওর চেয়ে তেমন একটা সুন্দর গান শোনাতো। সুন্দর গান আমি তো পারি না আপু। কেন পারেন না? কারণ আমি তো শিল্পী নয়, আমি হচ্ছে শিখে একটু বলি। শিখে বলবেন, ওটাই বলবেন সুন্দর। তাই প্র্যাকটিস নাই তো আমি কি করব? তুই বল কি গান শুনবি, বল সুন্দর একটা গান। একটা বিয়ের গান শুনেন। না বিয়ের গান হবে না, কারণ তোর বিয়ের বয়স এখনো। আমি কি বিয়ের গান করলাম? হাই রে বিয়ার বিয়াই। ও বিয়ের গান? হ্যাঁ আসলে বিয়ের গান তো তেমন আমার জানা না। হ্যাঁ নে আমিও বলবো সাথে সাথে। আসলে আমি যেটা পারি ওটাই বলি। আচ্ছা বল বল, কারণ আমার পছন্দ মতো যেটা গান হবে সেটা ভালো হবে। ওকে অবশ্য বিয়ের গান আমরা বলবো আমার হাজবেন্ডকে নিয়ে। হ্যাঁ বলেন না বলবো, ঠিক আছে? কিংবা আমার ক্যামেরাম্যান ডাইলে আসেন, আমাকে লিয়েছেন না। আপনি থাকবেন, আবার কি কথা করছেন আপনি? হেলেন হাসেন, হাসিস কি আবার? ভিডিও করি শান্তি নাই দর্শক। মানে এমন এমন মানুষ সামনে এসে যায় যারা আমার অনেক বড় সম্পর্কে মামি হয়, মানে এটুক দিয়ে আবার বেশি সম্পর্কে মামি হয়, খালা হয়, নানি হয়। নানি আসলে সমস্যা নাই, কিন্তু মামির আসলে একটু লজ্জা করে। হাই রে লজ্জাবতী। কোনোদিন শাড়ি পরা তার দেখে নেই, দেখে একটু আমার দিক মনে হচ্ছে আমাকে নতুন রূপে, নতুন বউ দেখতেছে, নতুন বউ দেখতে আসছে। শুধু বলতে পারছে না বৌমা তুমি কেমন আছো, শ্বশুর বাড়ি এলাকা হলে বলতো হয়তো বা। যাই হোক, আমার বোন যত গানের রিকোয়েস্ট করলো আমি একটা গান গাই, ঠিক আছে? এমনি হয়ে গানটা গাও একটু শুনি আমি। কেন আমাকে দেখা যাচ্ছে না? হেলেন বলেন এবার আপনি। সুন্দর দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ সুন্দর তো দেখাই যাবে। তোমার বাড়ির ফুল গাছটার মায়াই পড়েছি, তোমার বাড়ির ফুল গাছটার মায়াই পড়েছি, তোমার মুখের হাসির আমি মায়াই পড়েছি, তোমার চোখের ইশারার মায়াই পড়েছি। এই ভেবো না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হাই 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 রে হাই তোমায় ভালোবেসেছি, হাই 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 তোমায় ভালোবেসেছি, তোমার বাড়ির উঠানের মায়াই পড়েছি, তোমার মুখের কথার আমি মায়াই পড়েছি, তোমার চলা ফিরার আমি মায়াই পড়েছি। এই ভেবো না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, তোমার বাঁকার ঠোঁটের আমি মায়াই পড়েছি, তোমার বাড়ির জানালার মায়াই পড়েছি,
তোমার ঘরের বিছানার মায়ায় পড়েছি, তোমার মিষ্টি কথার আমি মায়ায় পড়ে গিয়েছি। হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। হায় 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 রে হায়, তোমার প্রেমে পড়েছি, তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি, তোমার মিষ্টি হাসির আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি, তোমার মিষ্টি হাসির আমি মায়ায় পড়েছি। এই ভেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি। হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। হায় 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 রে হায়, তোমার প্রেমে পড়েছি। কার প্রেমে পড়ছো? কেন আমার স্বামীর প্রেমে, আমি এছাড়া কার প্রেমে পড়বো? আচ্ছা বুঝলাম। আমার স্বামী তুই যে না। আরে শোন, হ্যাঁ, তুই যে কল ফুল গাছটার মায়ায় পড়েছি, এই যে ফুল গাছ, হ্যাঁ এটা নয় ফুল গাছ, হ্যাঁ? বিছানার মায়ায় পড়ছি, ওরা তারপরে বাড়ির জানলার মায়ায় পড়ছি। মানে ওরা সবার মায়ের পড়ে, বুঝছিস? শোন আগে, হ্যাঁ বল। তুই তো তোর স্বামীর বিয়ে হওয়ার আগে হলো গা, তুই যা দেখে আসিনি ওখানে জাংলা আছে না কি আছে। ওটা কথার কথা, কথার কথা কি তুই ওটা হচ্ছে গানের কথা, ওটা তো ধরলে চলবে না। ধরতেই হবে আচ্ছা, ওটা। আমার স্বামীর বাড়ি বিছানা আছে সেটা আমি জানি, আমার হ্যাঁ। জানলা আছে সেটা আমি জানি, কারণ প্রত্যেকটা বাড়ি এগুলো থাকে, সেটা আমি জানি, এর জন্য সেটা আমি বলছি। বারান্দা করো না এটা কি তো যেন তোর করলো। বলার কিছু নেই। দেখছেন দর্শক বন্ধুরা, আসলে এদের ভালোবাসা দেখে জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে আমি কারো হলে, বুঝো নেই? আমার জলে না, তোমারই জলে আমাকে দেখে। আমার ইয়েস, আমি তো জ্বলি না কাউকে দেখে, আমাকে দেখে জ্বলে আমার স্বামীকেও দেখে, আমাকে দেখে জ্বলে আমার স্বামীকেও দেখে, বুঝো না এই ব্যাপারটা? হাই রে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি এখানে 2-3টা ফুল ছিঁড়ছি, আপনারা দেখছেন, আপনারা কেউ কিছু মনে নেবেন না, এটা আমাদের পরিচিত বই। হ্যাঁ, তো ওনারা ভিডিও দেখলেও কিছু বলবে না, আর যার বই সে ভিডিও করা দেখে গেছে, শুধুমাত্র দেখছে, আমি নামছি বিধায় আসে নেই। যদি অন্য কোনো মানুষ নামতো তাহলে তাদেরকে মনে হয় ছিঁড়ে ফেলতো, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের মাঝে যেটাই করি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর অবশ্যই সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন, এবং আপনারা কিন্তু জানাবেন আমার গান কেমন হয়েছে, আর আমার গানের কথায়ও সুরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আর অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পেজের পাশে থাকবেন, আমাকে যারা টিকটকে ফলো করেন তারাও পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।